নমস্কার, অর্পিতার ভালোবাসার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুভ রথযাত্রা, তাই আজকে আমি আর রোদ্দুর দুজনেই বাড়িতে রয়েছি। আজকে আমরা বানিয়ে নিয়েছি লাঞ্চে নিরামিষ পনির পোলাও। এই পনির পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই পনির পোলাওটা বানানোর জন্য 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইতে কিছুটা রিফাইন অয়েল গরম করে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এরপর ওই পনির ভাজা তেলটার মধ্যেই কিছুটা ড্রাই ফ্রুটস হালকা করে ভেজে নেব। দেখতে হবে ভাজার সময় যাতে এগুলো পুড়ে না যায়, একটু লাইট যখন ব্রাউন হয়ে আসবে তখন এইটা তুলে নিতে হবে। দেখো এখন হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। এরপর ওই তেলটার মধ্যেই 2টো তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখন ওতে আগে থেকে ধুয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। এরপর এতে আগে থেকে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। সামান্য আদা এতে গ্রেট করে দিয়ে দেব। আপনারা আদা বাটাও কিন্তু আগে থেকে ইউজ করতে পারেন চালের সাথে মেখে রেখে, বা যখন গোটা গরম মশলা দিয়েছেন তখনও তেলের সাথে দিতে পারেন। যেহেতু আমার বাটা হয়নি তাই আমি এখনই এটা গ্রেট করে দিলাম। এটা এখন গ্রেট করে দিলেও কোনো অসুবিধা নেই। এরপর লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট এই চালটা ভাজতে হবে। যত সুন্দর করে চালটা ভাজা হবে তত কিন্তু এই পোলাওটা ঝরঝরে হবে। এই পোলাওটা আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন, কিন্তু কেন জানি না আমার এই গোবিন্দভোগ চালের স্মেলটাই বেশি ভালো লাগে। অর্পিতার ভালোবাসার হেসেলের এই সিম্পল রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, বাড়ির সদস্যদের কেমন লাগলো। আর অন্যদের দেখার জন্যও কিন্তু এটা শেয়ার করে দেবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চালগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন এরম ঝরঝরে হয়ে গেছে এবং ট্রান্সপারেন্টও দেখাচ্ছে। এবার এই পোলাওটাকে ঝরঝরে করার জন্য যতটা চাল তার ডবল জল দিতে হবে। আমি 1 কাপ চাল নিয়েছি, তাই এতে 2 কাপ গরম জল দিয়ে লো ফ্লেমে এটা চাপা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। 7-10 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়ে এলো। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর বাকি যে জলটা আছে সেটা টেনে আসার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবং এর মধ্যে এখনই এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে বাকি পোলাওটা হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট সময় দেব। এর মধ্যে এখন অল্প করে চিনি দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি না হলে এই পোলাওটা ভালো লাগে না। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। পনির পোলাও তৈরি। এবার এর মধ্যে কিছুটা ঘি দিয়ে এটা 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আমার ঝরঝরে নিরামিষ পনির পোলাও তৈরি হয়ে গেছে। এবার দেখি রোদ্দুরের এই সারপ্রাইজটা কেমন লাগে, আপনাদের সাথেও সেটা শেয়ার করব। পনির পোলাও বানিয়েছো? হ্যাঁ, পনির পোলাও বানিয়েছি। খেয়ে বলো তো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। সবটা খেয়ে নাও।